ডক্টর জাকির, যদিও এ কথাটা সত্যি যে ইসলাম হলো একটা সার্বজনীন ধর্ম, মানবতার জন্য এই ধর্ম, অনেক মুসলিম আর পাশাপাশি অমুসলিমদের মধ্যেও ভুল ধারণা আছে যে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য। আপনি কি বুঝিয়ে বলবেন এটা কি শুধু মুসলিমদের জন্য? অনেক মানুষের এরকম ভুল ধারণা আছে, আপনি ঠিকই বলেছেন। অমুসলিমদের পাশাপাশি অনেক মুসলিমেরও ভুল ধারণা আছে যে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য। সত্যি বলতে কোরআনে কোথাও বলা হয়নি এটা নাজিল হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য, বরং পবিত্র কোরআন বলছে সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1 আলিফ লাম র, এই কিতাব দেওয়া হচ্ছে তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাতে তুমি মানবজাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোকে। এখানে এরকম বলা হয়নি যে যাতে বের করে আনতে পারো মুসলিমদের অন্ধকার থেকে আলোকে, বের করে আনতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোকে। কোরআনে আরো আছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, এটা মানব জাতির জন্য একটা বার্তা, যাতে এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায়, যেন জানতে পারে আল্লাহকে বলে একজন। বোধ শক্তি সম্পন্নরা যেন উপদেশ গ্রহণ করে। বলা হয়েছে এই বার্তা মানব জাতির জন্য, শুধু মুসলিম বা আরবদের জন্য নয়। কোরআন আরো বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মানবজাতির পথের দিশারি হিসেবে, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য আর মিথ্যার পার্থক্যকারী রূপে। এছাড়া আরো বলা হয়েছে সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত 41 যে আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে তুমি মানবজাতিকে পথ নির্দেশনা দিতে পারো। এখানে বলা হয়নি যে নির্দেশনা দেবে শুধুমাত্র মুসলিম বা আরবদের, পুরো মানব জাতিকে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানব জাতির প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে। এরকম কথা আবারও আছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ এখনো সেটা জানে না। তাহলে কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য পৃথিবীতে আসেননি, এসেছেন পুরো মানবজাতির জন্য। আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। তাহলে এভাবে বলা যায় যে প্রত্যেকেই বেশ কিছু সুযোগ পাবে, আর কোনো অজুহাত নেই। অবশ্যই। আশা করি সবাই বুঝতে পেরে। আল্লাহু আল্লাহু আল্লাহ।